প্রথমে ছোলাটাকে এইভাবে ছেড়িয়ে নিলাম, এটা মাপকাঠি। এইভাবে ছোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই ছোলার খোলাটা দিয়ে আমি ফুলটা তোমাদেরকে দেখাবো। প্রথমে একটা খোলা এইভাবে পাকিয়ে নিলাম, তার উপরে আরেকটা খোলা এইভাবে দিয়ে দিলাম, তার উপর আরেকটা দিয়ে দিলাম, তার উপর আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে গুলিয়ে নিতে হবে। আমার ভালো করে চেপে গুলিয়ে নিয়ে এইভাবে গার্ডার দিয়ে আটকে দিলাম, দিয়ে মাথাটা একটু ছিটে দিলাম, তাহলে দেখতে সুন্দর হবে, সাদা পরিষ্কার হবে। তারপরে আমি অস্ত্র দিয়ে এইভাবে ধুলো ধুলো করে যত কুচবো তত ফুলটা আমার দেখতে সুন্দর হবে। মোটা করে কুচলে ফুলটা থ্যাবড়া হবে। আর আমরা যে পাতা কাটি ওই পাতাটা নরম থাকে, তাহলে আমার কুচতে খুবই সুবিধা হয়। আর এটা তো ছালি, কোনো ছোলা খুব শক্ত হয়, আবার কোনো ছোলা খুব নরম হয়। তো ওই জন্য একটু শক্ত যে ছালিগুলো আছে সেগুলো আমার কুচতে খুবই অসুবিধা হচ্ছে, একটু মানে হাতে লাগছে। তো এইভাবে করে দেখো, এদিকটা আমার পুরো কোচা হয়ে গেছে। আমি এবার এদিকটা কুচবো। তো আমি এইভাবে এই ছেড়িয়ে নিলাম। ওদিকটা আমার কোচা হয়ে গেছে, এদিকটা কুচে নিলে তারপর আমি তোমাদেরকে, এটা ছালির কদম, শুধু পাতা হয়, সেটা পাতার কদমটা হলে খুব তাড়াতাড়ি হয়, কুচতে সুবিধা হয়। ছালি বলে একটু দেরি হচ্ছে, কারণ শক্ত আছে তো ছোলাগুলো, ওই জন্য। এভাবে করে দেখো আমি দুমুখ কুচে নিয়েছি, পুরো দুমুখ ধুলো ধুলো করে কুচে নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে এই কড়। আমরা এই কড় দিয়ে যত রকমের ফুল হয় আমরা এই কড় দিয়েই সব ফুল টানি। তো এই কড়টা আমি এই গেটের গায়ে এইভাবে বেঁধে নিলাম, কারণ শক্ত জায়গায় না বাঁধলে ছিঁড়ে যাবে, তাই জন্য আমি বেঁধে নিলাম। এইভাবে করে এই জড়িয়ে নিলাম, কড়ের মধ্যে দিয়ে গার্ডারটাকে এইভাবে খুলে দিলাম। এবার আমি অস্ত্রের পিছন নেবো, কারণ হাত দিয়ে টানা যায় না, খুবই শক্ত কড়, হাতে প্রচণ্ড লাগে। তাই জন্য আমি এটা পাকিয়ে নিয়েছি, নিয়ে আমি অস্ত্রটাকে এইভাবে পাকিয়ে নিলাম, নিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে বাঁ হাতে ফুলটা চেপে ধরে ডান হাত দিয়ে অস্ত্রটাকে চাপ দেবো। শক্ত কড়, তাও ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে করে পাকিয়ে নিয়ে আমি মোটামুটি আমার ফুল টানা হয়ে গেছে, ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। ফুলটা পুরো ফুটে, মানে একদম দেখো ফুটে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো।